নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। কম বেশি আমাদের সকলেরই প্রায় পছন্দের একটি খাবার হলো সিঙ্গারা। তো চলুন কিভাবে সিঙ্গারা বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুর খোসা কিন্তু আমি ফেলিনি, খোসা সহই আলুটা কেটে নিয়েছি। আলুটাকে এবার সেদ্ধ করতে দেব। কড়াইতে জল দিয়েছি, জল দিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ। আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ততক্ষণে আমি ময়দাটা মাখিয়ে নেব। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, সামান্য কালো জিরে, আর দেব সাদা তেল। শুকনো এই উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা এরকম মুঠো করে যদি ভেঙে না যায় তাহলে বুঝবেন ময়দাটা একদম সুন্দর মাখানো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও না আবার খুব নরমও না, এরকম একটা ডো তৈরি করতে হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেব। এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। এখন আমি তৈরি করব সিঙ্গাড়ার তরকারি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেব 5 ফোড়ন, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আবারও দিয়ে দেব কিছুটা হলুদ, আর দেব বিট নুন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও এটাকে নাড়াচাড়া করে দেব। খুন্তি দিয়ে কিন্তু আমি কয়েকটা আলুকে ভেঙে ভেঙে দেব, মানে একটু মাখা মাখা করে দেব। সব আলুগুলোকে কিন্তু ভাঙবো না, একটু দানা দানা থাকবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
সিঙ্গারার জন্য আলুর পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। একটা জিনিস মিস করে গেছি, আমি কিন্তু এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তৈরি হয়ে গেল আলুর পুর। এবার বাইরের পাটটা কিভাবে করবেন সেটা দেখাবো। ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। রুটি বেলার জন্য যেরকম লেচি করি তার থেকে একটু ছোট করে লেচি করেছি। এবার এটাকে ময়দা দিয়ে বেলে নেব। রুটি যেরকম গোল করে বেলি, এটা কিন্তু সেরকম গোল করে বেলবো না, একটু লম্বা করে বেলতে হবে। এইভাবে বেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব, মানে এই একটা রুটি দিয়ে দুটো সিঙ্গারা হবে। সিঙ্গারার ফোল্ডটা এবার কিভাবে করবেন দেখুন। সমান যেই দিকটা রয়েছে সেই দিকটা প্রথমে এইভাবে দেব, তারপর এর গায়ে একটু জল লাগিয়ে দেব। তারপর উল্টো দিকটা এইভাবে দেব। একটু জল দিয়ে দিলে দুটো জোড়া লেগে যাবে আর খুলবে না। এবার দেখুন এর মাঝখানে কিন্তু একটা গর্ত মতো হয়ে গেছে, এর মধ্যেই পুর ভরতে হবে। আলুর পুর নিয়ে এর মধ্যে ভরে দিলাম। পেছন দিকটা এইভাবে একটু ভাঁজ করে দেব, তারপরে সমস্ত মুখগুলোকে এইভাবে মুড়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে দুটো মুখ এইভাবে মুড়ে নেব, তারপর পেছন দিকটা এরকম ভাঁজ করে সমস্তটাকে জোড়া লাগিয়ে দেব। এইভাবে কিন্তু আমি সমস্ত সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। এরপর এগুলোকে ভাজতে হবে। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে গেলে হবে না, অল্প হিটে সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে অনেক সময় ধরে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে আস্তে আস্তে এইভাবে ভেজে নেব। লাল লাল করে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সেম ভাবে বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল ক্রিস্পি সিঙ্গারা। তো আমার এই সিঙ্গারার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।